হ্যালো গাইস, স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। আমি তালের বড়া রেসিপিটা আগের ভিডিওয়ে আপলোড করেছি, আপনারা চেক করে নিতে পারেন। আর এবারে আমি শেখাবো তালের ক্ষীর। তালের ক্ষীরের রেসিপিটা আজকে নিয়ে চলে এসেছি। এখন তালের সিজন, আর তালের নানা রকম পদ রান্না করে আপনাদের আমি শেখাবো। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন। এই তালটা কি করে কাইতে হয়, কি করে ছাড়াতে হয়, সব কিন্তু আমি এই তালের বড়ার রেসিপিতে শিখিয়ে দিয়েছি। আপনারা যদি কেউ শিখতে চান, আমার আগের ভিডিও তালের বড়ার রেসিপিটা আপনারা চেক করে নেবেন। আমি ফুটিয়ে যে তালটা রেখেছিলাম ক্ষীর বানানোর জন্য, সেই তালটা কড়াতেই রেখে দিয়েছি, যেহেতু কড়াতে বানাবো বলে। আর এটা হচ্ছে দুধটা একটু ঘন নেবেন, চিনি টেস্ট অনুযায়ী নেবেন, আর নারকেল কোড়া। আমার ইনগ্রিডিয়েন্টসের ডিটেলস কিন্তু ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকে, কত কী পরিমাণ নিয়েছি প্লিজ চেক করে নেবেন। এবার আমি গ্যাসটা জেলে বসিয়েছি তালটা আমার জাল দেওয়া আছে। এবার এখন কিন্তু গ্যাসটা কমিয়ে রেখেছি। ফার্স্টে দিলাম নারকেল, এবার দিচ্ছি দুধটা ঘন দেবেন, তাহলে ক্ষীরটা খুব ভালো টেস্ট হবে। দিয়ে এবার এটাকে গ্যাসটা বাড়িয়ে ভালো করে মিক্সড করতে হবে। দেখুন, আমি দেখিয়ে দিয়েছি কিভাবে মিক্সড করতে হবে। দুধটা একদম তালের সঙ্গে কিন্তু মিশে যেতে হবে। এতে একটু দুধটা বেশিই লাগে। আপনারা যদি পাতলা মতো না হয়, দুধটা আরেকটু দিতে পারেন। আমি এখানে মোটামুটি 1.5 কাপ মতো দুধ দিয়েছি। দেখুন, নাড়তে নাড়তে দুধটা আস্তে আস্তে ঘন হয়ে তালের সঙ্গে মিশে যাচ্ছে। তালটাও একটু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা কিন্তু সমানে নাড়তে হয়, নাহলে তলায় কিন্তু ধরে যায়। আর এটা মিডিয়াম আঁচে করবেন। আর এটায় সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই। দুধটা মিক্সড হয়ে গেলেই আমরা চিনি দিয়ে দেব। দেখুন, আমি এখানে 1/2 কাপ মতো চিনি দিলাম, মানে মোটামুটি 50 গ্রাম মতো চিনি দিয়েছি। দিয়ে এটা মিক্সড করছি। এটা মোটামুটি চিনি দিয়েই হয়, এটা গুড় দিয়ে হয় না। এর মধ্যে খোয়া ক্ষীর, কাজু, আমন্ড বা পিস্তা কুচিয়ে আপনারা দিতে পারেন। বাট আমি এরকম, আমাদের বাড়ির লোকেরা এরকমই খেতে ভালোবাসে, সেই জন্য আমি শুধু নারকেল, দুধ আর চিনি দিয়েই করেছি। দেখুন, 7 থেকে 8 মিনিট প্রায় নাড়তে নাড়তে ধিমে আছে আমার একদম ক্ষীরটা মোটামুটি রেডি হয়ে গেছে। দেখুন কতটা ঘন হয়ে গেছে। এই পর্যায়ে এলে আপনারা গ্যাস বন্ধ করে দেবেন। গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার ঠান্ডা এটা করব। ঠান্ডা ক্ষীরই খেতে ভালো লাগে। এবার আমার রেডি হয়ে গেছে, গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। ঠান্ডা হলে আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি কতটা ঘন হয়ে গেছে। দেখুন, ঠান্ডা হওয়ার পর আপনারা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টস বক্সে জানাবেন। এই রেসিপিটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আমাকে কমেন্টস বক্সে জানাবেন, আমি তার অ্যান্সার দিয়ে দেবো। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন। আর আমার ভিডিও যদি তাড়াতাড়ি দেখতে হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন। কি সুন্দর টেস্টি খেতে হয়েছে। আর এটা ভীষণ টেস্টি খেতে হয়। এটা লুচি, রুটি, পরোটার সঙ্গে দারুণ লাগে। আপনারা ট্রাই করবেন, দেখবেন ভীষণ টেস্টি হয়। টাটা বন্ধুরা।